11টি আয়াত, প্রথম 2 আয়াতে 2টা কসম করেছেন, পরের 3 আয়াতে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে। তারপরের 3 আয়াতে নবীজির উপরে নাজিলকৃত 3টা নেয়ামতের বিবরণ দেওয়া হয়েছে। আখেরি 3 আয়াতে 3টা নসিহত করেছেন। সূরা নাজিলের প্রেক্ষাপট মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজির কাছে ওহী নাজিল শুরু করলেন, ওহীর এক একটা মেসেজ আল্লাহর নবীর কাছে পাঠানো হয়, নবীজি উম্মতের কাছে পৌঁছায় দেন। বিশেষ হিকমতে আল্লাহ তাআলা কিছুদিনের জন্য ওহী নাজিল বন্ধ করে রাখলেন। তাফসীরে জালালাইন শরীফে লেখেন 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ। তাফসীরে রুহুল মাআনিতে হযরত মুকাতিলের বর্ণনায় 40 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ। আল্লাহর নবী পেরেশান, জিব্রাইল আমার উপরে বেজার, আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেলেন, জিব্রাইল আসে না কেন? নবীজি পেরেশান। কাফেররা টের পেয়ে গেল ব্যাপার কি, মুহাম্মদ মাঝে মাঝে আমাদেরকে কিছু নতুন নতুন কথা শোনায়, এখন দেখি কিছুই বলে না। খবর নিয়ে দেখলো ওহী নাজিল বন্ধ। কাফেররা আল্লাহর নবীকে ঠাট্টা করে বলতে লাগলো, ইন্না রাব্বাহু ওয়াদআহু ওয়া ক্বালা। আপনারা এলোমেলো করলে, এই বাবা কিছু বুঝেন আপনারা? অবস্থা দেখছেন। কাফেররা নবীজিকে ঠাট্টা করে বলতে লাগলো, ইন্না রাব্বাহু ওয়াদআহু, কে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের উপরে বেজার হয়ে গিয়েছে। তাফসীরে মারিফুল কোরআন ইদ্রিস কান্দরবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আবু লাহাবের বিবি উম্মে জামিল ডেকে বলে, মুহাম্মদ, তোমার কাছে যে একজন শয়তান আসতো, শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে, আর আসবে না। জিব্রাইলকে লক্ষ্য করে বলে শয়তান, জোরে কর নাউযুবিল্লাহ। এই আপনাদের এলাকায় মুমিন সিং অনেক আসা হয়, কষ্ট হলো মোহাব্বত করে দাওয়াত দিলে আসা, এরকম দৃশ্য নজরে খুব কম আসে, খুব ব্যস্ত। আল্লাহু আকবার। শয়তান এই ওয়াজ মাহফিলে একদলকে আসতে দেয় না, আরেক দল আসলে বসতে দেয় না। যারা আসে না তারা তো বাহিরেই থাকে, যারা আসার পরে এলোমেলো করে, এদের দ্বারায় মাহফিলে খুব সমস্যা হয়। আল্লাহ যেন শয়তানকে অত্র এলাকা থেকে সরায়া দেন, জোরে কোন আমিন। শয়তান পালায় কিভাবে? আল্লাহু আকবারের আওয়াজ শুনলে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায়। কথা ঠিক না? একটু আমার সাথে পড়েন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আরেকটু আওয়াজ হবে, পড়েন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? ঠিক না বেঠিক? এটা আওয়াজ দেওয়া লাগবে, মাথা মুড়ি দিয়ে বসে থাকলে হবে না। যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? হাত উঁচু করে লিল্লাহি তাকবীর,
নারায়ে তাকবীর। আওয়াজটা সবাই শোনায় দেন যে আমরা আছি, ভাগি নেই। নারায়ে তাকবীর। যদি আমার বোনের বোরকা হিজাবে কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করে ধর্মীয় অধিকার, তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, মেলার আড্ডা যেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এই যে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিলে শয়তান অত্র এলাকা থেকে পালাইছে, কথা ঠিক না? এরপরেও যদি মেলায়, রাস্তাঘাটে অথবা বাহিরে কেউ থাকে, বুঝতে হবে এটা শয়তান, শয়তানের খলিফা, কথা ঠিক না? হাদিস শরীফে আছে, সামনে রমজান মাস আসতেছে, রমাদান যখন শুরু হয় আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখে। শয়তান বন্দী। আমরা দেখি এরপরও রমাদান মাসে কিছু শয়তানি দেখা যায়, মারামারি দেখা যায়, কাটাকাটি ঝগড়া ফাসাদ হয় কি হয় না? ওরা কারা? শয়তানের খলিফা। এদের অন্তরে, এদের ঘাড়ে, এদের মাথায় শয়তান এমন ভাবে সাওয়ার হয়েছে, আমি জানি না আজরাইলকে দেখলে শয়তান পালাইবে কিনা। এই জন্য কোরআনী মাহফিল, কোরআনী আলোচনা, কোরআনের মধুর তিলাওয়াত তাদের অন্তরকে আকৃষ্ট করে না। বান্দা যখন গুনাহ করে কলবে, অন্তরে কালো দাগ পড়ে দেয়, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, এভাবে দাগ পড়তে পড়তে ওইটা আবু জাহেলের অন্তরের মতো হয়ে যায় যদি তওবা না করে। আর মাহফিলে আসলে দিল নরম হয়, তাওবা করার জন্য দিলটা তৈরি হয়, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। বয়ান চলবে কিছুক্ষণ। কারা কারা পক্ষে আছেন হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধান চিটা ছাড়া অল্প হইলেও চলে। যাদের মাইকের বাড়ি, আওয়াজ দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, বিশ্বজয়ী কারি দিয়া, হক্কানি আলেম ওলামা দিয়া ফ্যান্ডেলে আনা যায় না, ওদেরকে জবানে মরণের সময় কালিমা বের হবে কিনা সন্দেহ আছে, কথা ঠিক না? এদেরকে পাইবেন যখন নির্বাচন শুরু হয়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, আস্তা ডাহা মিথ্যা কথা। ও জানে যে মুখে দাড়ি নেই, নামাজ পড়ে নাই, করতো জুমার নামাজে যায়, টুপি একটা হাওলাত করে সবাই পরে আইসা যায় সবার আগে, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তুমি যে গেলা না দুনিয়া পাইলা না আখেরা পাইলা, 1.5 টাকা ইমান বিক্রি করে দিলা, মিথ্যা কথা বললা। হাদিস শরীফে আছে কুল্লু তাসবিহাতিন সাদাকা, কুল্লু তাহমিদাতিন সাদাকা, কুল্লু তাকবীরাতিন সাদাকা। সুবহানাল্লাহ পড়বা সদকার সওয়াব, পড়েন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়বা সদকার সওয়াব, আল্লাহু আকবার বলবা সদকার সওয়াব। এরপরও দেখবেন কিছু মানুষ ব্যস্ততার কারণে আসতে পারে নাই, মুনাজাতের আগে দৌড়ায়া প্যান্ডেলের ভিতরে চলে আসবে, বুঝবেন তাদের অন্তরে আল্লাহর মুহাব্বত, কোরআনের মুহাব্বত আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কাফিররা নবীজিকে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। মুহাম্মদ ইন্না রাব্বাহু ওয়াদাহু ওয়া ক্বালা, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের উপরে বেজার হয়ে গিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ।
আমার সাথে একটু অল্প সময় কথা বলবেন, আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহা নাযিল করলেন। নবীজি খুশি হয়ে গেলেন। উম্মতের জন্য এই সূরার মাঝে সুসংবাদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দিনের কসম, রাতের কসম। যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়, দুইটা কসম করে আল্লাহ পাক জানা দেন, ও দুনিয়ার কাফের বেঈমানের দল, আমার নবীকে ঠাট্টা বিদ্রুপ করিও না। গোটা দুনিয়ার মানুষ যদি নবীর বিপক্ষে চলে যাও, আমি আল্লাহ একাই আমার নবীর পক্ষে আছি। জোরে বলেন ঠিক কিনা? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। সুবহানাল্লাহ। রব কে? আল্লাহর নাম মুহাব্বতে আওয়াজ করে পড়েন রব কে? আরো জোরে দিল থেকে পড়েন রব কে? আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। কেন এবার রব আপনাকে ছেড়ে দিবেন? আপনাকে এতটা মুহাব্বত করেন, আরশে আজিমে রবের নামের পাশে আপনি নবীর নামটাও লেখা আছে। এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের মাঝে আমার আলোচনার পরে আপনি নবীর আলোচনা, নামাজের মাঝে উম্মত আপনার উপর দুরূদ পাঠ করবে, আমার আলোচনা করবে, মসজিদের মিম্বর থেকে আপনার গুণগান গাইবে, আমার আলোচনা হবে, আপনি নবীর আলোচনা হবে, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে আমার আলোচনা, আপনি নবীর আলোচনা। আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার একদল আশিক উম্মত আপনার রওজা শরীফে দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার আশিক উম্মতের দল আপনি নবীকে মুহাব্বত করবে, তাদের সম্পদ থেকে বেশি আপনাকে মুহাব্বত করবে, সন্তান থেকে আপনি নবীকে বেশি মুহাব্বত করবে। আল্লাহু আকবার। এমনকি নিজের জীবন থেকে আপনি নবীকে বেশি মুহাব্বত করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? পৃথিবীর মানচিত্র থেকে যদি কোনো নাস্তিক বেঈমান কুলাঙ্গার আপনি নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আপনার শানে বেয়াদবি মূলক আচরণ করে, আপনার আশিক উম্মতের দল তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কোন নাস্তিক বেঈমান যদি আপনার শানে বেয়াদবি মূলক আচরণ করে, এমনও আপনার আশিক উম্মত থাকবে, নিজের জীবনের মায়া করবে না, গ্রেফতারের ভয় করবে না, রিমান্ডের ভয় করবে না, পুলিশ র্যাব বিজিবির ভয় করবে না। ওই নাস্তিক কুলাঙ্গার নবীর দুশমনের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে প্রস্তুত। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বেঠিক? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। আপনাকে কেমন মুহাব্বত করেন? সূরা আলী ইমরান 31 নং আয়াত। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। বন্ধু, আপনি উম্মতদেরকে জানা দেন, তোমরা
তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, আমি নবীর অনুসরণ করো। আমার অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করে জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে, নবীর অনুসরণ করলে শান্তি পাওয়া যায়, দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন নবীর আদর্শ দ্বারাই যদি সাজাইতে চাই, আল্লাহর নবীর অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে শান্তি পেতে চাইলে নবীর আদর্শ লাগবে। ভারতের আদর্শ নয়, আমেরিকার আদর্শ নয়, চীন রাশিয়ার আদর্শ নয়, আদর্শ হবে মদিনা ওয়ালা পয়গম্বরের আদর্শ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুকুম দিলেন কে? আওয়াজ দেন, হুকুম দিলেন কে? মানতে হবে, যুক্তি ধরলেও মানতে হবে, যুক্তি না ধরলেও মানতে হবে। কিন্তু মানবো না কেন? যুক্তি তো বলে আল্লাহর নবীর মতো এত চমৎকার গুণের অধিকারী, জ্ঞানের অধিকারী, সৌন্দর্যের অধিকারী পৃথিবীতে আর কোন মানুষ জন্মগ্রহণ করে নাই, ভবিষ্যতেও করবে না। জোরে কোন ঠিক কিনা? সাধারণত মানুষকে মুহাব্বত করে চার কারণে: সৌন্দর্যের কারণে মুহাব্বত, চরিত্রের কারণে মুহাব্বত, আল্লাহু আকবার, দানশীলতার কারণে মুহাব্বত, বংশের কারণে মুহাব্বত। মানুষকে মুহাব্বত করে সৌন্দর্যের কারণে। আল্লাহর নবী কেমন সুন্দর! নবীজির জন্মের পরে মা আমেনা নবীজিকে কোলে উঠায় বলে, ও মক্কার মানুষ, হাজার সন্তান আমি দেখেছি, তবে আমার শিশু মুহাম্মদের মতো এত সুন্দর চমৎকার সন্তান আর কোথাও দেখি নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমেনা তুমি মক্কা নগরীতে থাকো, আমি ব্যবসায়িক কারণে বিভিন্ন রাষ্ট্রে সফর করি, ভ্রমণ করি, হাজার হাজার মানুষ দেখেছি, নাতি মুহাম্মদের মতো এত সুন্দর চেহারাওয়ালার কাউকে দেখি নাই। सारे दुनिया तय के आमई मिसले तू देखा नहीं, तेरी मानंद खूबसूरत चाँद भी होता नहीं, चाँद से तशबीह देना ये कोई इंसाफ है, चाँद में तू दाग है, मदनी का चेहरा साफ है। সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম, পয়গম্বর আপনার মতো এত সুন্দর চমৎকার চেহারাওয়ালার কাউকে দেখি নাই। এ দুনিয়ার মানুষ, নবীর চেহারাকে যদি আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করো, নিশ্চয়ই সেটা বেইনসাফি হবে। পূর্ণিমার চাঁদের দিকে নজর করে তাকাও, ওই চাঁদের মাঝে দাগ আছে। আমার নবীর চেহারার দিকে নজর করে তাকা, দেখো বিন্দু পরিমাণ কোন দাগ নবীর চেহারায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। সৌন্দর্যের জগতে নবীজি সবার চাইতে সেরা। 2 নম্বর গুণের দিক থেকে নবীজি সবার চাইতে সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি চরিত্রের সর্বোচ্চ শিখরে আছেন, আপনি মহা চরিত্রের গুণে অধিষ্ঠিত। আল্লাহর নবীকে চারিত্রিক যেই সার্টিফিকেট আল্লাহ দিলেন, পৃথিবীর কোন মানুষকে এত সুন্দর সার্টিফিকেট আল্লাহ দেন নাই। বুখারী শরীফের বর্ণনা, কানা আজওয়াদান নাস, কানা আহসানান নাস, কানা আশজাআন নাস। আল্লাহর নবী দুনিয়ার মানুষগুলোর মাঝে সবচাইতে বড় দানবীর, সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বেশি সাহসী। এজন্য 3 নম্বর কারণ, আল্লাহর নবী ছিলেন সবচাইতে বড় দানবীর, বেশি পাওয়ার। জাহান্নামের আগুন কেমন? মুসলিম শরীফে হাদিস এসেছে, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা আকালা বাদি বাদা। জাহান্নাম আল্লাহর কাছে ডেকে বলে,
কেমন আগুন তুমি আমার ভিতরে ঢুকাইলা, আমার তো সহ্য হয় না, আমার বড় কষ্ট হয়। জাহান্নাম নিজেই আগুনের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করে বলে, মালিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার কষ্ট হয়, আমার উপরে একটু দয়া করো, রহম করো। এই আগুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নবীর কাছে যখন বিবরণ দেওয়া হলো, আপনার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমার নবী, দয়াল নবী, রহমতের নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। জিব্রাইল চলে যায়। নবীজি নামাজের সময়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষ করার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার আল্লাহর নবী কান্না শুরু করেন। কামরার ভিতরে ঢুকে উম্মতের জন্য কান্না করেন। যেই উম্মতের জন্য, কি ব্যাপার, সমস্যা কি? যেই উম্মতের জন্য আমি 3 বছর শিয়াবে আবি তালিবের বন্দিখানায় ছিলাম, যেই উম্মতের জন্য তাইফের জমিনে আমি রক্ত ঝরাইলাম, যে উম্মতের জন্য উহুদ পাহাড়ে দান দান শহীদ করলাম, যে উম্মতের জন্য খন্দকের জমিনে পেটে 2টা পাথর বাঁধলাম, আমার ওই উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। কামরার ভিতরে ঢুইকা দরজাটা বন্ধ করে দেন। আল্লাহু আকবার, সিজদার মাঝে পড়ে উম্মতের জন্য কাঁদেন। আমার জন্য কাঁদলেন, আপনার জন্য কেঁদেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মালিক, আমার উম্মতগুলোকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতগুলোকে তুমি মাফ করে দাও, আমার উম্মতগুলোকে তুমি ক্ষমা করে দাও, জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আমি উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী সহ্য করতে পারবো না। এ মালিক, আমার উম্মতগুলোকে মাফ করে দাও। সিজদার মাঝে পড়ে পড়ে যখন নবী কাঁদতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠা দেন, আমার বন্ধুকে কাঁদতে নিষেধ করো, মাথা উঠাইতে বলো, সুসংবাদটা শোনায়া দাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আপনাকে এত বড় দামি নিয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশের নিয়ামত দিবেন। আপনি নবী উম্মতের জন্য সুপারিশ করে করে উম্মতগুলোকে জাহান্নাম থেকে আপনি মুক্ত করতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জাহান্নাম থেকে আপনার উম্মতকে আপনি মুক্ত করতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, হে আমার সাহাবীরা রে, আমার আল্লাহ আমাকে বলেছেন উম্মতের ব্যাপারে আমাকে খুশি করে দিবেন। তোমাদেরকে সাক্ষী রেখে বলে যাই, আমি নবী খুশি হব না আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে থাকে। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একটা উম্মত যদি জাহান্নামে থাকে, ইদান লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না। আল্লাহু আকবার। নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, উম্মত আগুন সহ্য করতে পারবা না, ওই জাহান্নামের আগুনের ভিতরে ঢুকায়া চতুর্দিকে দরজা জানালা সব বন্ধ থাকবে, শুধুই আগুন, উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, চিৎকার করতে থাকবা, কোনো লাভ হবে না। এরপর একটু চোখের পানি ফেলো, দুনিয়ার জমিনে দিলটা নরম করো, একটু চোখের পানি ফেলো। আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। খাঁটি দিলে তওবা করো আল্লাহর দরবারে। মাহফিলে আসছো, দিলটা নরম করে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু কিয়ামতের ময়দানে চোখের পানি নয়, চোখ দিয়ে যদি রক্ত বের করো, আমার পক্ষ থেকে ক্ষমা পাইবা না, ঠিক কিনা?
আল্লাহু আকবার। আমার নবী দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, সব সময় দোয়ার আমলটা করবা, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ পড়েন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পুরুষরা আমল করবে, মা বোনেরা আমল করবে, ছোটরা আমল করবেন, বড়রাও আমল করবেন। ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার নবী রহমতের নবী, দয়াল নবী, আল্লাহর নবীর আদর্শের মাঝে শান্তি। নবীজি যেভাবে বলেছেন ওইভাবে যদি জীবনটা পরিচালনা করতে পারি, জান্নাতে যাওয়া কঠিন হবে না, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, ও আমার সাহাবীরা, আরজু আন তাকুনু শাতর আহলিল জান্নাহ। সলক্ষ পয়গম্বরের উম্মত, সলক্ষ পয়গম্বরের উম্মত যারা যারা জান্নাতে যাবে, ওই জান্নাতীদের মাঝে শুধু আমি মুহাম্মদের উম্মত জান্নাতের অর্ধেক জায়গা দখল করে নিবে। সুবহানাল্লাহ। আপনারা যেমন সুবহানাল্লাহ আসতে পড়ছেন, খুশিটা মনে হয় একটু কম। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে শুনছেন, আমাদেরকে দিয়ে আল্লাহ জান্নাতের অর্ধেক পরিপূর্ণ করবেন, বাকি ১৬ লক্ষ পয়গম্বরের উম্মত দিয়ে বাকি অর্ধেক একা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের উম্মত দ্বারায় জান্নাতের অর্ধেক আল্লাহ পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই সুসংবাদটা শুনিয়া শুধুই সুবহানাল্লাহ পড়ে ক্ষান্ত হন নাই, হাদিসের ভাষায় ফাকাব্বারনা, আমরা সবাই তাকবীর দিয়ে উঠলাম, আল্লাহু আকবার। আপনারাও সাহাবীদের অনুসরণে জবান খুলে কণ্ঠ ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে পড়েন, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আপনাদের এই মাদ্রাসা এর উদ্যোগে মাহফুজুর বাড়ি ব্যাগের ভিতরে লুকাইয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মদিনায় গিয়ে মদিনার মানুষগুলোকে ডেকে বলে, আপনাদের নেতা ওমর ইবনুল খাত্তাবের সাক্ষাতে এসেছি, একটু কি সন্ধান দিবেন? বিশেষ জরুরি আলাপ আছে, জরুরি সমস্যা নিয়ে এসেছি। মদিনার মানুষগুলো বুঝতে পারে নাই কি উদ্দেশ্যে আসলাম। আল্লাহু আকবার। অপেক্ষা করো, তিনি মদিনার বাহিরে আছেন, একটু পরে আসবেন। আর যদি ইমার্জেন্সি জরুরত হয়, উহুদ পাহাড়ের কাছে আছেন, একটি বাগান আছে, ওই বাগান পরিদর্শনের কাজে হযরত ওমর আছেন। ইমার্জেন্সি জরুরত যদি হয়, ওই বাগানে চলে যাও, ওমরের সাক্ষাৎ পেয়ে যাইবা। যুবক মনে মনে খুশি, বাগানের দিকে রওনা হলো। যাইতে যাইতে বাগানের কাছাকাছি যাওয়ার পর দেখে বাগানের ভিতরে ওমরকে দেখা দেয়। ওমর একা, ওমরের সঙ্গে কোনো পিএস নাই, ওমরের সঙ্গে কোনো বডিগার্ড নাই। জোরে কোন আল্লাহু আকবার। কারণ হযরত ওমর এমন একজন সাহাবী, যিনি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করতেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করতেন। জোরে কোন ঠিক কিনা? প্রকৃতপক্ষে যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। ডরতে নেহি দুনিয়া মে মুসলমানों के शीशे, डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है। মুসলমান যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহ যারা পৃথিবীর কাউকে ভয় করতে পারে না। যুবক
বাগানের কাছাকাছি যাওয়ার পর দেখছেন হযরত ওমর গেটের দিকে আসছেন, মনে হয় তিনি এখনই বের হয়ে যাবেন। খোলা তরবারি, উন্মুক্ত তরবারি নিয়ে গেটের বাহিরে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ওমর বের হবে আর সজোরে আঘাত করে কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলবে, রোম সম্রাটের কাছে জমা দিবে, 100 লাল ওট পুরস্কার পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষারত ওইদিকে হযরত ওমর ভাবলেন, অনেকক্ষণ পর্যন্ত বাগান মেরামত করলাম, দেখাশোনা করলাম, এবার একটু বিশ্রাম নিয়ে নেই, তারপরে আমি মদিনার দিকে যাব। এই গাছের নিচে বিশ্রাম নিলেন, নবীর আদর্শ, নবীর সুন্নাত তরিকায় বিশ্রাম নিলেন, ডান কাত হয়ে ঘুমায় পড়লেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমাচ্ছেন। সুন্নতের কত দাম এটা বোঝাবার জন্য আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। এবার যুবক বাহিনী দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষারত। কি ব্যাপার, দেখলাম ওমর গেট দিয়ে বের হয়ে যাবে, কিন্তু এখন দেখা যায় না। কারণ কি, বাগানের গেটের ভিতর দিয়া উকি মাইরা নজর করে তাকা দেখে ওমর গাছের নিচে ঘুমায়, ওমর গাছের নিচে ঘুমায়। এই দৃশ্য দেখার পর যুবক খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কোনো মারামারি লাগবে না, ফারাফারি লাগবে না, ঘুমের ঘরে সজোরে আঘাত করব, কল্লাটা কেটে নিয়ে যাব। আপনাদের কাছ থেকে জানতে চাই, মরণ দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? দুশ্মনের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আছে একমাত্র কার? আরো জোরে বলেন, কার? যুবক বুক ভরা আশা নিয়ে বাগানের গেটের ভিতরে তরবারি নিয়ে ঢুকলো, ওমরের দিকে আগায় যায়। এমন সময় নজর করে তাকা দেখে বাগানের অপর প্রান্ত থেকে একটা বাঘ দৌড়ায় দৌড়ায় আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই দৃশ্য দেখার পরে যুবক অবাক হয়ে যায়, কি ব্যাপার, বাঘ থাকবে বন জঙ্গলে, বনের বাঘ বাগানের ভিতরে কেন আসলো? গবেষণার সময় নেই। চাচা আপনার জান বাঁচা, আমাকেও খাবে, ওমরকেও খাবে, আমি বেঁচে যাই। তার বাড়িটা নিয়ে গাছের উপরে উঠে গেল। ওমরকে খাওয়ার পরে যদি মাথাটাও রেখে যায়, এটাই রুম সম্রাটের কাছে আমি জমা দিতে পারবো। যুবক তার বাড়ি নিয়ে গাছের উপরে উঠে গেল। এবার বাঘ আসছে, আইসা ওমরকে খায় না, খাওয়ার পরিবর্তে ওমরকে চতুর্দিকে ঘুরে ঘুরে পাহারা দেয়। আরো জোরে আওয়াজ করে মুহাব্বতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর যুবকের অন্তর চক্ষু খুলে গেল, কম্পন শুরু হয়ে গেল। বনের বাঘ যে মানুষটাকে চিনল, আমি হতভাগা তাকে চিনতে পারলাম না। বাঘ যেই মানুষকে খেয়ে ফেলে, এখন দেখি ওমরকে খায় না। কারণ কি, রহস্যটা কি? নিশ্চয়ই ওমর সঠিক, ওমরের ধর্মটাও সঠিক। আল্লাহু আকবার। আমি যদি তার কল্লা কাটি, আমার ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দেহটা কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারিটা ছুটে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার, বিকট শব্দ শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরের ঘুম ভেঙে যায়। যুবক গাছের উপর থেকে নিচে নামলো। হযরত ওমরের দুই কদমে হাত রেখে ক্ষমা চায়। আমিরুল মুমিনিন ওমর, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, অপরাধ করেছি। ওমর ডেকে বলি, যুবককে তুমি, তোমাকে চিনি না, কি অপরাধ তুমি করলা? আল্লাহু আকবার। যুবক বলে, অপরাধের কথা পরেই বলবো, আপনি আগে মধুর কালিমাটা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যুবক মুসলমান হয়ে যায়। ওমর ডেকে বলে, যুবক বলো, কে তোমাকে পাঠাইলো? কেন আসলা? মদিনার আশপাশে জীবনও কখনো তোমাকে দেখি নাই। যুবক ডেকে বলে, রোম সম্রাট আমাকে পাঠাইছি আপনার কল্লা কেটে জমা দেওয়ার জন্য। এই কল্লা কেটে যদি জমা দিতে পারি, 100 লাল ওট আমাকে পুরস্কার দিবেন। আল্লাহর নবীর সাহাবী
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর ডেকে বলে, আমি তো ঘুমের ঘরে ছিলাম, কাটতে পারলা না কেন, কাটলা না কেন? যুবক ডেকে বলে, আপনি ঘুমাইলে কি হবে, আপনি ঘুমান, বনের বাঘ এসে আপনি ওমরকে পাহারা দেন। হযরত ওমর বলেন, বাঘ কোথায়? আল্লাহু আকবার। বাঘ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বাঘ চলে গিয়েছে। সামনের দিকে তাকায় বাঘ দেখে না, পিছনের দিকে তাকাইলো, ডানে বামে নজর করে তাকাইলো, কোথাও বাঘ দেখা যায় না। এবার হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক, আমি ওমর এখনো কি তোমার প্রকৃত গোলাম হতে পারলাম না? বাঘ ভাল্লুক দ্বারা আমাকে পাহারা দাও, আমি কখন তোমার প্রকৃত গোলাম হতে পারবো? দুনিয়ার কোন মাখলুকের মধ্যস্থতা ছাড়া একাই তুমি মালিক, আমি ওমরকে পাহারা দিবা। আল্লাহু আকবার। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। ज़ोरे कहो अल्लाहु अकबर। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আল্লাহ পাক নবীজিকে কেমন মোহাব্বত করেন, দুনিয়ার মানুষ তাদেরকে হুকুম করে দিলাম, তোমরা আমাকে মোহাব্বত করলে আমার নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। কাফেররা আপনাকে ঠাট্টা করে বলে, পয়গম্বর, হ্যাঁ মুহাম্মদ, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেইনি, আপনার উপরে বেজার হইনি। 2 নম্বর সান্তনা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা ভালো। 3 নম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নিয়ামত দিবেন, রবের দেওয়া নিয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ আপনাকে হিজরতের নিয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। বদর, উহুদ, খন্দক, খাইবরের বিজয় দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এত বড় বড় দামি নিয়ামত দিবেন, মক্কা বিজয় দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লামা আব্দুল ফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন 24,000 বার। কয়বার? পূর্বের কোন নবীর কাছে আসছেন 400 বার, কারোর কাছে আসছেন 10 বার, কারোর কাছে আল্লাহু আকবার 600 বার। আমার নবীর কাছে আসছেন জিবরাইল 23 বছরের জিন্দেগিতে 24,000 বার। এসে সালাম দেন, হাসি মুখে কথা বলেন। একদিন আল্লাহ নবী তাকে দেখেন জিবরাইল আসছে, মনটা খুব বেজার, চেহারার মাঝে মলিনতা। ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আপনার চেহারায় মলিনতা কেন? আজকে আপনার মনটা একটু বেজার আমি দেখতে পাই। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর,
বহুদিন পরে আল্লাহর ওয়ার্ডার হুকুমে আল্লাহর অনুমতি নিয়ে জাহান্নামের চিত্রটা একটু দেখার সুযোগ হয়েছে। জাহান্নামের অবস্থা দেখে আমার ভয় হয়। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়া জাহান্নামের আগুনটা জ্বালাইছেন, উত্তপ্ত করছেন। জাহান্নামের আগুন এত বড় মারাত্মক, এত বড় মারাত্মক জাহান্নামের আগুন। বুখারী শরীফের বর্ণনায় দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুন দেহের মাঝে লাগলে ছেলেটাকে বাঁচানো যায় না, মানুষকে বাঁচানো যায় না। আগুন লেগেছে উত্তরায়, স্কুলে বাচ্চাগুলো মারা গিয়েছে। আগুন লেগেছে বিমানে, যাত্রীগুলো মারা গিয়ে মুসলমানদের লিডার ওমর ইবনুল খাত্তাবের কল্লা কেটে আমার কাছে জমা দিবা, 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার। 1500 পার হলেও নবীর উম্মত, নবীর বংশটাকেও ভুলে নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য বুখারী শরীফ খুললে দেখা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির বংশ বর্ণনা করে দিক থেকে সবার চাইতে সেরা, দানশীলতার দিক থেকে সবার চাইতে সেরা, আল্লাহু আকবার, বংশের দিক থেকেও নবীজি সবার চাইতে সেরা। আমার নবী কোন বংশের? মুসলমানদের লিডার ওমর ইবনুল খাত্তাবের কল্লা কেটে আমার কাছে জমা দিবা, 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার। 1500 পার হলেও নবীর উম্মত, নবীর বংশটাকেও ভুলে নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য বুখারী শরীফ খুললে দেখা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির বংশ বর্ণনা করে দিক থেকে সবার চাইতে সেরা, দানশীলতার দিক থেকে সবার চাইতে সেরা, আল্লাহু আকবার, বংশের দিক থেকেও নবীজি সবার চাইতে সেরা। আমার নবী কোন বংশের? মুসলমান।